2024-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সামনে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের চিত্র। জানা যায়, ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক আর প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে। তারপর থেকেই আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়টি। তবে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরেরও বেশি সময় পার হলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, গেল অক্টোবরে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তাদের দাবি, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনতা চায় না, চায় স্বায়ত্তশাসন। এছাড়া বাংলাদেশ ব্যাংক গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার কথাও বলছেন তারা। গভর্নর পদটা একটা সাংবিধানিক পদে অন্তর্ভুক্ত হবে এবং মন্ত্রীর সম পদমর্যাদা সম্পন্ন হবেন। ডেপুটি গভর্নর এবং বিএফআই প্রধানের প্রতি চুক্তিভিত্তিক, এই চুক্তিভিত্তিক পদ ব্যবহার করে অনেক রাজনৈতিক প্রভাব বাংলাদেশ ব্যাংকে অতীতে করা হয়েছে। আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। নিয়োগের জন্য সার্চ কমিটি অথবা সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে গভর্নর এবং ডেপুটি গভর্নরদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। একই সাথে তাদের অপসারণের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির মাধ্যমে অপসারণ প্রক্রিয়া যখন নিশ্চিত হয়। এ সময় ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে মন্ত্রী এমপিদের না রাখারও দাবি জানায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের যে কাঠামো, সেটা যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে দেখবেন পেশাদার পরিচালকের সংখ্যা খুবই কম এবং সরকারি কর্মকর্তাদের অতি আধিক্য, ডেপুটি গভর্নরদের সংখ্যা খুবই কম। আমরা চাই পেশাদার পরিচালকের সংখ্যা বাড়বে। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ভাঙার ক্ষেত্রে সরকারের একক ক্ষমতা দেওয়া আছে। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে পারে। ব্যাংক যেহেতু ট্রাস্টের ব্যবসা, সেখানে পারিবারিক যে কনসেন্ট্রেশন, সেটা কমানোর জন্য একক পরিবার থেকে এবং একক পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে পরিচালকের সংখ্যা হ্রাস করতে হবে। সংবাদ সম্মেলনে চুক্তিভিত্তিক অপ্রয়োজনীয় নিয়োগ বাতিলের দাবি জানায় সংগঠনের নেতারা। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে অচল অবস্থা দূরীকরণ সহ 7 দফা দাবি জানায় সংগঠনটি। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। বন্ধ আছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণীর